বলে কোথায় গিয়ে মারা গেছে? আমার আব্বা মারা গিয়েছে, মানুষে পুড়িয়ে দিল। হ্যাঁ মানুষে পুড়িয়ে দিয়েছিল। আপনার বিয়ে কোথায় হয়েছে? গলাদেরই? বেতারম নেই, ওনার শ্বশুর শাশুড়ি কেউ নাই, শ্বশুর শাশুড়ি কেউ নেই, স্বামীও নেই। গলাদেরই। আপনার কটা ছেলে পিলে? দুটি ছেলে। দুটো ছেলে দিয়ে আপনার স্বামী আর দেখেন আপনাকে? না, পেলে দিয়েছে, এক বছর এক বছর হচ্ছে। ও কোথায় গিয়েছে? কথা বলতে একটা মেয়েলি চলে গিয়েছিল, তারপর কোথায় আছে সেটা আমি না বলতে পারে। একটা মেয়েলি চলে গেছে, তারপর আপনি আর খোঁজ নেননি? হ্যাঁ হ্যাঁ তখন দেখে দুটো ওষুধ বেচতে কিনতে পারেনি, হ্যাঁ। তখন উনিও দুটি গাঁ দিয়ে যায়, হ্যাঁ। আমিও দুটি গাঁ পাড়া দিয়ে যায়, এই নিয়ে ছেলে পিলি ওষুধ পালা খায়। বাপ তোমাকে নুকবো না। সে তো একটা ফ্যামিলিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা ফ্যামিলি আছে, কিন্তু এখানে ইনকামের কোনো রাস্তা নাই। ঠিক এ মুজাম না কি বেশ বলছে, কোন বাড়িটা? হ্যাঁ ও এই জন্য আপনি কে বলছেন? আপনি আমি মুজামেলা লাতনি বল। দিউনা বলে কোথায় গিয়ে মারা গেছে? আমার আব্বা মারা গিয়েছে, কে এই রস না কি করতে গিয়ে মারা গিয়েছে? আগুনে পুড়ে মারা গিয়েছে। আমার আব্বা অস জাল দিতে মানে মানুষে পুড়িয়ে দিল। হ্যাঁ মানুষে পুড়িয়ে দিয়েছিল। ও দিয়ে এ জায়গা কি আপনাদের? না, এর নাই। সরকারের। আর আপনাদের বাড়ি কোথায়? এইটাই আমাদের বাড়ি, হ্যাঁ এইটাই তো আমাদের বাড়ি। আমরা নাক্কা দিয়ে উঠে এসেছি। ওই নাকা দিতে জায়গা ছিল আপনাদের নাকি? না, না ওটা সরকারি জায়গা ছিল, না আপনাদের মানে নিজস্ব জায়গা নেই আমার। নিজস্ব স্থানীয় কোনো জায়গা নাই? এগুলো সব এগুলো এর এটা নাই আমার না। ছেলে, এটা আমার বোন, ওই যে আমার আব্বা ছেলে মেয়ে। আমার ছেলে 6টা বেটা বেটি থেকে গেছে, দুটো ছেলে দেখে, এইটা হইলে ছোট, হ্যাঁ ওটা হইলে ছোট মেয়ে, এইটা বড় নাতনি। হ্যাঁ আর মায়ের তো নাতনের বিয়ে দিয়েছে বেগে, হ্যাঁ আর ছোট নাতনের ওই বাড়িটাই দিয়েছে, ওই নাইনের গায়ে। হুম হ্যাঁ, ওই বাড়িটাই জানো। হুম তাহলে এগুলো মানে আপনাদের সংসার কিভাবে চালান? আর সংসার আমার বউ বিয়ে করতে যায় মধু। ও ভিক করে হয়ে যায়? এতগুলো সংসার চলে যায় সব? কি করবি মধু বাবা বলো, বিয়ে কে বড় কে? আমার আর বাড়িতে আপনি? কাজ করতে যাচ্ছে। দিদি আমার বোনাই হয় আমার ছেলে সেটা, তা একটাই ছেলে আমার, হ্যাঁ তারই 6টা বেটা বেটি থুয়ে গিয়েছে। হ্যাঁ এবার কি করবো? এইবারে দেখো নাতনি ডাকে চাইয়ে চিনতে, তোমার বাড়িতে অন্য বাড়িতে চাইয়ে চিনতে বেটা বেটিদের বিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এই বেটা দুটো সবারই শেষ হয়েছে, শেষ হয়ে কাজ হইলো না, ঠিক আছে জানো। হ্যাঁ এই ওদেরকে ছেলে, ওদেরকে ওই বাড়িটা, ওদেরকে ঘরের পেছতে ওই বাড়িটা 19 গিয়েল। ওদের সাথে বোধহয় গুড়ের কোনো আড়াআড়ি হয়েছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই ওই মালিককে মারতে গিয়ে উনির একটা ছেলে আর আমার ছেলে বেরোইতে পারেনি, মারা গেছে। দিয়ে এখন ছিল যেমন যা যাবার আগে থাকতো না ওরকম ওই ওরা কুড়ি করে থাকে। হ্যাঁ চারিদিকটা পেট্রোল ঢেলে দিয়ে আগুন লেগে ধরিয়ে দিয়েছে। এবার তিন তো গলে গলে পড়েছে। পড়ে গিয়েছে এর মধ্যে জালটা হুম আর দিয়ে দেখো এইভাবে করে নিয়ে দেখো আমি আছি কাল, হুম এই তার বেটা বেটিকে নিয়ে বসে থাকি আচ্ছা। আগলাই মতো। আর আপনি আমি এনে এটা বড় মেয়ে, আমার ছেলে যে ছেলে মরে গিয়েছে হ্যাঁ হ্যাঁ তার বড় মেয়ে। আচ্ছা আপনার বিয়ে কোথায় হয়েছে? আমার বিয়ে গলা দিয়ে হ্যাঁ গলা দিয়ে গিয়েছে। গলাদেরই? ওই বেতারম নেই। ও দিয়ে আপনি ওখানে থাকেন না এখানে থাকেন নাকি? ওখানে থাকেন না কেন, কি হয়েছে? কেউ নেই বলে, ওনার শ্বশুর শাশুড়ি কেউ নাই, শ্বশুর শাশুড়ি কেউ নেই। স্বামীও নেই। আর আপনার কটা ছেলে পিলে? ওই দুটি ছেলে। দুটো ছেলে দিয়ে আপনার স্বামী আর দেখেন আপনাকে? না, পেলে দিয়েছে, এক বছর এক বছর হচ্ছে। ও কোথায় গিয়েছে? কথা বলতে একটা মেয়েলি চলে গিয়েছিল, তারপর কোথায় আছে সেটা আমি না বলতে পারে। একটা মেয়েলি চলে গেছে, তারপর আপনি আর খোঁজ নেননি? আমাদের সে খোঁজ নেবে বাবা, তারা কি খোঁজ করে নেবে। তার সাথে যোগাযোগ রাখবো? সে তো অবশ্যই। বলো তো, মানে এরকম পায়ে কি হয়েছে আজকে 1.5 বছর, 2 বছর কলকাতাতে মধ্যে আনাগোনা করে, হ্যাঁ, হ্যাঁ। তখন দেখে দুটো ওষুধ বেচতে কিনতে পারেনি, হ্যাঁ। তখন উনিও দুটি গাঁ দিয়ে যায়, হ্যাঁ। আমিও দুটি গাঁ পাড়া দিয়ে যায়, এই নিয়ে ছেলে পিলি ওষুধ পালা খায়। বাপ তোমাকে নুকবো না, সে তো অবশ্যই। হ্যাঁ তোমাকে নুকুতে পারছে, আল্লাহকে নুকুতে পারছে। হ্যাঁ আমার মা রোজগার যায়, আর উনি মা ওর যায়, এইরকম এইসব ছেলে দেখো বাড়ির কাছে এর। তা আমি কোথাও যেতে পারিনি বাবা, এই ছেলে সম্পত্তি বলি না, আমাদের নিজস্ব সম্পত্তি নেই বাপ, হুম জানো? যত লাইনে ধরা আছে সব গরিব মানুষ। ওই যেত না। আর এই তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আমি আপনার এসেছি এখন দেবগ্রামের এই সাইডে। তো একটা ফ্যামিলিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা
ফ্যামিলি আছে, কিন্তু এখানে ইনকামের কোনো রাস্তা নাই। ঠিক আছে, তো আমাকে একজনে কমেন্ট করেছিল, তো কমেন্ট করে আমি এখানে এসেছি। তো দেখুন বাড়িঘর দেখুন, নিজস্ব কোনো জায়গাও নাই, রেল লাইনের মানে নিচে ওখানে কোনো একটা কুড়ি বেঁধে আছে। তো দেখুন এই পরিস্থিতি। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে শেয়ারের মাধ্যমে আমি যাতে নেক্সট টাইমে আবার কোনো সময় এসে আবার যতটা পারবো আমি সাহায্য যাতে করতে পারি। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। বাড়ি দেখতে পারি ভিতরে? হ্যাঁ, তো বাড়ি ঘরগুলো দেখুন এই ঠান্ডার সময় কি অবস্থা, কি পরিস্থিতির ভিতরে আছে। মানে পানি হলে তো ভিতরে পানি ঢোকে, তাই না? হ্যাঁ, থাকেন কোথায়? বৈশাখীর মতো ওই ওপর দিয়ে লোক যখন না পানি ঠিক করতে পারে না পারে তখন ওপর দিয়ে কথা কই এই হচ্ছে বাড়িঘরের অবস্থা অতিরিক্ত খারাপ, খুবই ভালো না। তো অনুরোধ আপনাদের কাছে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই শেয়ারের মাধ্যমে আমি আরও 5টা মানুষকে সাহায্য করতে পারি ভালোভাবে। তো দেখুন বাড়িঘরের কি অবস্থা। তোমার নাম কি বাবু? মুস্তাকিম। তোমার নাম? রাকেশ। তোমার নাম? আলামিন। তুমি হাসছো কেন? হাসি পাচ্ছে তাইতে হাসছো? আচ্ছা, ও তোমার নাম কি? কি নাম? উস্তম। তারপরে আপনি আর মানে বিয়ে শাদী কিছু করেননি নাকি? সে তো অবশ্যই। আসবা বেটা, তুমি আমার বেটা। হ্যাঁ, সে ঠিক আছে, আমার বেটা নাই বাপ। হ্যাঁ হ্যাঁ, এদিকে এই কোটাকে নিয়ে মিশিয়ে থাকে। আমি বুঝতে পেরেছি বলে আমি এখানে এসেছি। তাকে দেখে যাবা কি মিথ্যা কথা কচ্ছে কি সত্যি কথা। হ্যাঁ, আসবা কোন এতে আসবা আমি বলে যে তোমার চাচাকে দেখতে চাও, হ্যাঁ শুক্রবারে আসবা। ঠিক আছে, নতুন মাস পরে বাবা আসবা। আমি আসবো, আমি যে চিনি গেলাম আমি রেগুলার আসবো। আমার বেটা ঠিক আছে, আমার বেটা মরে গেছে, তুমি আল্লাহ আমাকে মেলে দিয়েছে, আসবা। ঠিক আছে, আমি আপনার ছেলের মতন আমি আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। বেটা বেটিরাও যেন ভালো থাকো, ঠিক আছে, দাদাকে ভালো থাকো যেন আসবা। হ্যাঁ বা ঠিক আছে, আসছি। তোমাদের বাড়ি কোথায় বলো বা? আমাদের বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুর। নাই বা? হ্যাঁ বাবা, আসছি। চলে গেল থাকো।